বাবাই, আমাকে একটু বাইরে ঘোরাতে নিয়ে যাবি বাবা? কতগুলো দিন হলো এই চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে আছি বলতো। আজকাল তো পেনশনটাও আমাকে সই করিয়ে তুই নিজেই তুলিস। বড্ড ইচ্ছে করে রে। 65 বছরের বিধবা সুমনা দেবী একমাত্র ছেলে রাজীবের কাছে আবদার করে। বিরক্ত রাজীব বলে, মা, তোমার অদ্ভুত বায়না শুনে আমার অবাক লাগে। বেশ তো সময় মতো খাচ্ছ, দাচ্ছ, ঘুমাচ্ছ, রোগ হলে ডাক্তার কাকু এসে দেখে যাচ্ছে। কাজ তো বলতে শুধু খুন্তি নাড়া, মায়াদি তো সবই জোগাড় করে দেয়। আর আমরা দুজন অফিসে বেরিয়ে গেলে বানটিকে দেখভাল করো, তাও তো স্কুল থেকে ফেরার পর। তা তোমার কোথায় ঘুরতে যাওয়ার শখ হচ্ছে শুনি? সুমনা দেবী বললেন, না রে বাবা, সেরকম কোনো জায়গা নয়। খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে কিছুক্ষণ থাকতে চাই। রাজীব রেগে গিয়ে বলে, মা, এসব ছেলে মানুষই বন্ধ করো। এত সুখে আছো, তবু তোমার পোষাচ্ছে না। কত মানুষ আছে যারা বৃদ্ধ বা বৃদ্ধা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তুমি তো বেশ আরামেই আছো। আর কিছু বলেন না সুমনা দেবী। একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে। মনে মনে ভাবেন, একটা সময় কর্তা বারবার বলা সত্ত্বেও ছেলের পড়ার ক্ষতি হবে ভেবে কোথাও ঘুরতে যাননি। আজ সেই ছেলে একটু বাইরে প্রকৃতি দেখাতে চাচ্ছে না, অথচ ছেলে, বৌমার নাতি প্রতি সপ্তাহেই ঘুরতে যায়। হয়তো বুড়ো হলে এভাবেই মূল্যহীন হয়ে পড়তে হয়। আজ সকাল থেকে খুব আনন্দ হচ্ছে সুমনা দেবীর। আজ তার ছোট বোন শোভনা আসবে, সারাদিন দিদির সাথে কাটাবে। শোভনা 1 বছর হলো প্রধান শিক্ষিকা পদ থেকে রিটায়ার্ড করেছে। এক ছেলে, এক মেয়ে, সুপ্রতিষ্ঠিত। দুজনেই দেশের বাইরে সেটেলড। কিন্তু শোভনা কারো কাছে থাকে না। 2 বছর হলো স্বামী মারা গেছে। 4-5 জন কাজের লোক নিয়ে তার সংসার। প্রচণ্ড সাহসী, প্রতিবাদী ও বুদ্ধিমান। রাজীব বা তার বউ শোভনা আসার জন্য ছুটি নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। অগত্যা মায়ার হাতে কিছু টাকা দিয়ে ছোট বোনের পছন্দের খাবার করিয়ে নিয়েছে সুমনা দেবী। 2 বোন সারাদিন খুব গল্প আনন্দ করে। সুমনা বোনের কাছে তার বন্দি জীবনের দুঃখের কথা বলে। শোভনা বলে, দুঃখ করিস না দিদি, আমি তোকে নিয়ে যাব। অনেক দিন তো অন্যের জন্য বাঁচলি, এবার অন্তত নিজের জন্য একটু বাঁচতে শেখ। এখন কাউকে কিছু বলবি না, সব ব্যবস্থা করি, তারপর যাবার আগে জানাবি। কথা রেখেছে শোভনা। দিল্লি, বৃন্দাবন, হরিদ্বার, মুসৌরি যাবার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। গোপনে গোছগাছ করে ফেলেছেন। পরিকল্পনা মতো যাবার দিন সকালে রেডি হয়ে ছেলে বৌমাকে জানায় সুমনা। রাজীব বাকরুদ্ধ হয়ে যায়। বলে, কি বলছো মা? তুমি চলে গেলে কি করে চলবে আমাদের? কি করে ম্যানেজ হবে সব? না, তোমার যাওয়া হবে না। সুমনা বলে, তাই একটু কষ্ট তোদের হবে, তবে আমি অনেক দিন আদর্শ বউ, আদর্শ মা, আদর্শ শাশুড়ি, আদর্শ ঠাকুমা হয়ে কাটালাম। এবার একটু নিজেকে ভালোবাসতে চাই, নিজের অস্তিত্বটাকে জাগাতে চাই। তাই আমার সিদ্ধান্ত পাল্টাবে না। রাগত স্বরে রাজীব বলে, এ ঘর থেকে একবার বেরোলে আর এই ঘরে ঠাঁই পাবে না। সুমনা দেবী বললেন, তুই বোধহয় ভুলে যাচ্ছিস বাবাই, বাড়িটা কিন্তু আমার নামে, আর আমার পেনশন আছে। তাছাড়া ওখান থেকে ফিরে আমি কিছুদিন শোভনার কাছে থেকে বিশ্রাম করব। তারপর তোরা যদি চাস তো আসবো, না হলে 2 বোনই বাকি জীবনটা একসাথেই কাটিয়ে দেব। বাইরে গাড়ির হর্ন শুনে ট্রলি ব্যাগটা টেনে দরজার দিকে এগিয়ে গেল সুমনা দেবী। হতবম্ব রাজীব অবাক হয়ে মায়ের গতিপথের দিকে তাকিয়ে রইল।